ইসলামে ধর্ষণের শাস্তি কি? এর উত্তর জানতে হলে বুঝতে হবে ব্যভিচার শব্দটিকে। ব্যভিচার হলো বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্য কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন। উভয় সম্মতি থাকলেও তা ব্যভিচার, যা ক্ষমার অযোগ্য অপরাধ। এক্ষেত্রে যদি কোনো পক্ষের সম্মতি না থাকে বা জোরপূর্বক হয়, তবে তা ধর্ষণ বলে বিবেচিত হয়। ইসলামী আইনে ধর্ষণের সঙ্গে ব্যভিচারের অপরাধও যুক্ত থাকে। ফলে কেউ যদি ধর্ষণের মতো ক্ষমার অযোগ্য ঘৃণিত অপরাধ করেন, তাহলে তার উপর দুটি শাস্তি প্রয়োগ করা হবে। ধর্ষণের সঙ্গে যদি আরও কিছু অপরাধ সংশ্লিষ্ট থাকে, যেমন অশ্লীল ভিডিও ধারণ করা, ওই ধরনের ভিডিও প্রচার করা ইত্যাদি, এসব অপরাধ পাওয়া যায়, তাহলে শাস্তির পরিমাণ আরও দীর্ঘ হবে বলে জানান ইসলামিক স্কলাররা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শিরক এবং হত্যার পর ব্যভিচার সুস্পষ্ট হারাম ও বড় ধরনের অপরাধ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে বলেন, আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। প্রখ্যাত তাফসির বিশারদ ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে কেরাম বলেছেন, ব্যভিচার করো না, এর চেয়ে ব্যভিচারের কাছেও যেও না, এটি অনেক বেশি কঠোর বাক্য। এর সহজ অর্থ হলো, যেসব বিষয় ব্যভিচারে উদ্বুদ্ধ করে ও ভূমিকা রাখে সেগুলো হারাম। ধর্ষণের শাস্তির বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। শাস্তি প্রয়োগের মাধ্যমে বিষয়টির স্পর্শকাতরতা নিশ্চিত করা হয়েছে। ইবনে মাজাহ এর 2598 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক নারী ধর্ষণের শিকার হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুক্তভোগীকে কোনরূপ শাস্তি দেননি, তবে ধর্ষককে হদের শাস্তি বা কুরআন এবং হাদিসে বর্ণিত সুনির্ধারিত শাস্তি দেন। যেসব শাস্তির পরিমাণ ও পদ্ধতি কোরআন ও হাদিসে সুনির্ধারিত রয়েছে, সেগুলোকে হদ বলে। যেমন চুরি করলে হাত কেটে দেয়া, বিবাহিত কেউ ব্যভিচারে লিপ্ত হলে পাথর মেরে হত্যা করা, আর অবিবাহিত হলে 100টি বেত্রাঘাত করা। বাংলাদেশের আইনে ধর্ষণের কারণে ধর্ষিতার মৃত্যু না হলে ধর্ষকের মৃত্যুদণ্ড নেই, কেবল যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড রয়েছে। পক্ষান্তরে ইসলামে বিবাহিত কেউ ধর্ষণ বা ব্যভিচার করলে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড দেওয়ার কথা রয়েছে। প্রথমে ধর্ষক ব্যভিচারের শাস্তি পাবে, পরে হত্যার শাস্তি পাবে। যদি অস্ত্র দিয়ে হত্যা করা হয় তাহলে কিসাস বা মৃত্যুদণ্ড, আর যদি অস্ত্র দিয়ে না হয়, এমন কিছু দিয়ে হয় সাধারণত যা দিয়ে হত্যা করা যায় না, তাহলে অর্থদণ্ড হবে, যার পরিমাণ 100 উটের মূল্যের সমপরিমাণ অর্থ। বাংলাদেশি মুদ্রায় তা কোটি টাকার কাছাকাছি। ব্যভিচার প্রমাণের জন্য ইসলামে দুটি বিষয়ের কোনো একটি জরুরি। 1. 4 জন সাক্ষী। 2. ধর্ষকের স্বীকারোক্তি। তবে সাক্ষী পাওয়া না গেলে আধুনিক ডিএনএ টেস্ট, সিসিটিভি ফুটেজ, মোবাইলে ধারণকৃত ফুটেজ, ধর্ষণের শিকার নারীর বক্তব্য ইত্যাদি অনুযায়ী ধর্ষককে দ্রুত গ্রেফতার করে অপরাধ স্বীকারে চাপ প্রয়োগ করা জরুরি। স্বীকারোক্তি মিললে ধর্ষকের ওপর শাস্তি কার্যকর করা হবে। ইসলামী আইন অনুযায়ী ধর্ষণের যেসব শাস্তির কথা আলোচিত হয়েছে তা কেবল রাষ্ট্র বা রাষ্ট্রের অনুমোদনপ্রাপ্ত সংশ্লিষ্ট দপ্তর প্রয়োগ করবে। ব্যক্তি পর্যায়ের বা সামাজিক কোনো সালিসি বৈঠকে তা করা যাবে না, কেননা ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই অন্যকে শাস্তি দিতে পারে না, এটাই ইসলামের বিধান। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।